হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দিলরুবা ইয়াসমিন মুন্নি। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 3 লেসন 1 অ্যান্ড 2। আমরা এখন প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ব। তার আগে বলে দিচ্ছি তোমাদেরকে, এই প্যাসেজটি মূলত আসে সিন প্যাসেজ হিসাবে। এটা থেকে আমাদেরকে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 1, 2, 3 অ্যান্ড 4। 1 নংয়ে থাকে ম্যাচিং অর ফিল ইন দ্য গ্যাপস, 2 নংয়ে থাকে ট্রু অর ফলস, 3 নংয়ে অ্যান্সারিং কোশ্চেন্স এবং 4 নংয়ে থাকবে টেক্সট রিলেটেড একটি শর্ট কম্পোজিশন, যেটা আমরা টেক্সট থেকেই লিখতে পারি। তাহলে আমরা সেজন্য আমাদেরকে টেক্সটটি ভালো করে বুঝে নিতে হবে। আমি এখন টেক্সটটি পড়ে শোনাচ্ছি, তোমরা বইটি খুলো। সৈকত's family, listen and read. Shoykot Islam lives with his parents in a flat in Bogura. সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস, বাস করে কার সাথে? তার বাবা মায়ের সাথে। ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। বগুড়া হচ্ছে একটি শহরের নাম। বগুড়া শহরের একটি ফ্ল্যাটে তার বাবা মায়ের সাথে বসবাস করে। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা মিস্টার রাশেদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। ব্যাংকার মানে হচ্ছে যিনি ব্যাংকে কাজ করেন। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। অবসর সময়ে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, গল্প লিখেন, অ্যান্ড লিসেন টু মিউজিক, এবং গান শোনেন। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো, এখানে রাইটস ভার্বটির সাথে এস রয়েছে। কেন এস রয়েছে? কারণ মিস্টার ইসলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। সৈকত's মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হচ্ছে মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি একজন গৃহিণী। হাউস ওয়াইফ মানে হচ্ছে যিনি ঘরে কাজ করেন। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয় সুইং। শি বলতে সৈকতের মাকে বোঝানো হচ্ছে। এনজয় সুইং, তিনি কি পছন্দ করেন? সেলাই কাজ করতে পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। এখানেও মেক্স কেন হয়েছে? কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সৈকতের মাকে মিন করছে, তাই। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। তিনি প্রায় সময় গেটস অর্ডার, ফরমাইশ পেয়ে থাকেন, ফ্রম হার ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছ থেকে, অ্যান্ড নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। নেক্সট প্যাসেজে আসি। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত এখন পঞ্চম শ্রেণীতে। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সে তার ইংরেজিকে আরও উন্নতি করতে চাচ্ছে, অর্থাৎ ইংলিশ বলতে ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। ইমপ্রুভ মানে হচ্ছে ডেভেলপ, আরও উন্নত করতে চাচ্ছে। সো তাই হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে। তাই সে প্রতিদিন কার্টুন দেখে, টিভিতে কার্টুন দেখে। হি অলসো, সে আরও কাজ করে। কী করে? হি অলসো রিডস ইংলিশ বুক। সে আরও ইংরেজি বই পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। সে পছন্দ করে অ্যানিমেলস সম্পর্কিত, জীবজন্তু সম্পর্কিত বই, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন। বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কিত বই পড়তে সে পছন্দ করে। এখন আসো, এই টেক্সট থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে আমরা কিছু ওয়ার্ড দেখব যেগুলো সিমিলার মিনিং আসতে পারে আমাদের ম্যাচিংয়ে। বিশেষ করে ব্যাংকার মানে হচ্ছে ওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক, যিনি ব্যাংকে কাজ করেন। লিসেন, টু হিয়ার সামথিং। মিউজিক, songs sung with instruments. Enjoy, to get pleasure. Watch, to see something. Parents, father and mother. Free time, leisure time. এই ধরনের ম্যাচিংগুলো প্যাসেজ থেকে আসতে পারে। এখন আসলে আমরা প্রশ্নগুলো আমাদের সিতে আছে। আজক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সৈকত's ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রাশেদুল ইসলাম। তাহলে আমরা সাজিয়ে লিখব, সৈকত's ফাদার নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ সৈকত's মাদার্স নেম? সৈকতের মায়ের নাম কি? তাহলে সৈকত's মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম।
হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? তার বাবা মা অবসর সময় কী করে? প্যারেন্টস তার বাবা এবং মা উভয়ের কাজই লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইন দেয়ার ফ্রি টাইম সৈকত's ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। যেহেতু সৈকতের বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। অ্যান্ড হিজ মাদার মেক্স ড্রেসেস, এবং তার মা হিজ মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধে মেকের সাথে এস যুক্ত হয়েছে। তার মা পোশাক তৈরি করেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? সৈকত তার অবসর সময় কী করে? আমরা প্যাসেজ থেকে পেয়েছি ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুন অ্যান্ড রিডস ইংলিশ বুক। ঠিক একইভাবে সৈকত থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে এখানে ওয়াচ ইয়েস যুক্ত হয়েছে এবং রিডের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুনস অ্যান্ড রিডস ইংলিশ বুকস। হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? সৈকত কী ধরনের বই পড়তে পছন্দ করে? তাহলে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। এখানে আরেকটা জিনিস খেয়াল করে, প্রশ্নে যদি ডাজ থাকে তাহলে আমরা সহজ ভাষায় সহজভাবেই লিখে ফেলতে পারি ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস। ডাজ থাকলে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত হবে। আর এই প্যাসেজ থেকে যে প্যারাগ্রাফটি আসতে পারে তা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট সৈকত's ফ্যামিলি ইন অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস মানে হচ্ছে কমপক্ষে 5টি বাক্য, এর বেশিও লিখতে পারবে। তোমরা এটা বাসায় অনুশীলন করে নিবে। আজকে এই পর্যন্তই।